হাতে চলে যাচ্ছে। আমরা চাইছি যে জিএসএগুলো আমাদের দেশের মধ্যেই থাকুক, অন্য দেশের মানুষ এসে তখন বাংলাদেশে একটা নিয়ম নীতি পালন করবে। এটা বাধ্যতামূলক নীতি, এটা অপরিবর্তিত রাখতে হবে সরকারের কাছে, আমরা এই দাবি করছি। জিএসএটা বিদেশের হাতে চলে যাচ্ছে, আমরা চাইছি যে জিএসএগুলো আমাদের দেশের মধ্যেই থাকুক, যাতে করে আমাদের কর্মসংস্থানটা বাড়ুক। আমরা দেশের মধ্যেই ব্যবসা বিদেশের সাথে করতে যাচ্ছি, কিন্তু জেনারেলি যেহেতু যদি বিদেশের হাতে জিএসএটা পুরোপুরি চলে যায় তাহলে আমাদের কর্মসংস্থান চলে যাবে, রেমিটেন্স হারাবো, আমরা এআইটিটা হারাবো, এআইটি রেমিটেন্স সব কিছুই আমরা হারাচ্ছি। আমাদের মূল দাবি মূলত হচ্ছে যে জিএসের আন্ডারে আমরা থাকতে চাচ্ছি। ডিরেক্ট যে এয়ারলাইন্সগুলো এসে বাংলাদেশে যে ব্যবসা করবে সেটা আমরা চাচ্ছি না, কারণ এখানে আমাদের কর্মসংস্থানের ব্যবসা আছে, যারা আমরা বাংলাদেশ থেকে পড়াশোনা করেছি এবং এর পিছনে যে আমাদের অভিজ্ঞতাগুলো আছে সেগুলো তো আমরা চাবো না যে আমাদেরকে বাতিল হয়ে যাক। এবং বিদেশিরা এসে যেহেতু বিদেশের থেকে যদি এয়ারলাইন্সগুলো আসে তখন বিদেশিরা এখানে আসবে, অন্য দেশের মানুষ এসে তখন বাংলাদেশে একটা নিয়ম নীতি পালন করবে। তো যেহেতু বাংলাদেশের থেকে একটা বড় রাজস্ব সরকার পাচ্ছে এই জিএসের মাধ্যমে, তো আমরা চাচ্ছি যে এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটা যাতে পরিপূর্ণ না হয় এর বিপক্ষে আমরা এখানে আন্দোলনে এসেছি। বিদেশি এয়ারলাইন্সের জিএসএ নিয়োগ এটা বাধ্যতামূলক নীতি, এটা অপরিবর্তিত রাখতে হবে সরকারের কাছে, আমরা এই দাবি করছি। বর্তমানে যদি এই নীতির পরিবর্তন করা হয় তাহলে দেশের শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ বেকার ও কর্মসংস্থানহীন হয়ে পড়বে। এর ফলে বিদেশি এয়ারলাইন্সগুলো পার্শ্ববর্তী দেশ ভারতে তাদের রিজিওনাল অফিস থাকায় অটোমেশনের নামে বাংলাদেশ থেকে জব কার্ড করবে এবং তাদের দেশের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ করে দিবে। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশ থেকে ইতিপূর্বে ব্রিটিশ এয়ারওয়েজ এবং ইতিহাদ এয়ারওয়েজের মতো বড় এয়ারলাইন্স বাংলাদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়ে গিয়েছে শুধুমাত্র এই কারণে। এই সমস্ত জটিলতার কারণে আফ্রিকার অনেক বড় একটা এয়ারলাইন ইথিওপিয়ান এয়ারলাইন্স প্রায় 25 বছর পরে বাংলাদেশে তাদের অপারেশন চালু করতে এসেছে। কেন বাধ্যতামূলক জিএসএ নিয়োগ বিধি বলবৎ থাকা দরকার? রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিত করা ও আইন প্রয়োগের সুবিধা। জিএসএ স্থানীয়ভাবে নিবন্ধিত প্রতিষ্ঠান যা বেসামরিক বিমান চলাচল আইন নীতিমালা, দেশের কর, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সকল আইনের আওতায় সম্পূর্ণভাবে জবাবদিহিমূলক। বিদেশি এয়ারলাইন্স সমূহ ব্যাট, আয়কর, রেমিটেন্স নীতি ও সিভিল এভিয়েশন অথরিটির অপারেশনাল নির্দেশিকা মেনে চলছে কিনা জিএসএতে নিশ্চিত করতে আইনি বাধ্যবাধকতা রয়েছে। কোনো ধরনের আইনি বাস্তবায়নের ক্ষেত্রে বিদেশি এয়ারলাইন্সের তুলনায় জিএসএর উপর আইনি নিয়ন্ত্রণ প্রয়োগ অনেক সহজ ও কূটনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অনেক দেশ এই কারণে স্থানীয় আইন মেনে চলা ও গ্রাহক সুরক্ষা নিশ্চিত করার জন্য জিএসএ নিয়োগ বাধ্যতামূলক করেছে। একইভাবে এই মডেল বাংলাদেশি বিদেশি এয়ারলাইন্স সমূহকে একটি আইনি কাঠামোর মধ্যে এনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহক সুরক্ষা নিশ্চিত করেছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।